নমস্কার বন্ধুরা, সামনে ক্রিসমাস, তাই আমি বড়দিনের উপলক্ষে এক দুর্দান্ত স্বাদের ইউনিক কেক রেসিপি, যেটা হলো স্নো মাউন্টেন কেক। স্নো মাউন্টেন কেক বানাতে কি কি লাগছে আমি সেইগুলো এখন দেখাবো। 2 কাপ সুজি, হাফ কাপ ময়দা, সামান্য টক দই, 1/4 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, 1.5 কাপ চিনি, 2 কাপ দুধ আর 1 কাপ সাদা তেল। আমি প্রথমে একটা বলে সুজিগুলো ঢেলে দিলাম। যেহেতু 2 কাপ তাই আমি দুবার দিচ্ছি। ময়দা দিলাম, হাফ কাপ ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, 1.5 কাপ চিনি। আমি শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারটা সব একসঙ্গে মিশে যায়। মিক্সড হয়ে গেছে। এবার একটু একটু করে দুধ ঢালতে থাকবো। দুধ ঢেলে ভালো করে মিশাতে থাকবো। আমি একসঙ্গে দুধ দেব না, তাহলে পুরো জড়িয়ে যেতে পারে। আবার একটু প্রয়োজন হয়েছে তাই আবার একটু দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে এসেন্স দেইনি, আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। এসেন্স বিনাও কেক খেতে দারুণ লাগে। এবার অবশিষ্ট দুধটা আমি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আরও ভালো করে মিক্সড করে নিলাম। এবার তেল দিলাম। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে বাটার বা ঘি দিতে পারেন। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। এবার সামান্য একটু দই দিলাম, এটা টক দই। একটু স্বাদের জন্য 1 চিমটির মতো নুন দিলাম। নুনটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। মেশানো হয়ে গেছে। আমি 1 ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার খুলে দিলাম, দেখুন কতটা ফুলে গেছে, হালকাও হয়ে গেছে। আমি একটা অ্যালুমিনিয়াম বাটিতে বাটার লাগিয়ে দিলাম। আমার কাছে এই বাটি আছে, তাই আমি এটাতেই কেকটা বানাবো। আর আপনাদের কাছে কেক টিন থাকলেও সেটা দিতে পারেন। আমি তার উপরে বাটার পেপার বসিয়ে দিলাম, আর সেই বাটার পেপারে আমি হালকা করে বাটার ব্রাশ করে দিচ্ছি। এর ফলে কেকটা খুব ইজিলিভাবে বেরিয়ে আসে। এবার সুজির ব্যাটারটা দিয়ে দিলাম। আর এই সুজিটা হচ্ছে বড় দানার সুজি, আপনারা চাইলে ছোট দানা বা বড় দানা থাকলেও আপনারা একটু গুঁড়ো করে নিতে পারেন। কেকটাকে আমি সমান করে দিচ্ছি। এবার একটা কড়াইতে আমি নুন দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই স্ট্যান্ডটা আমি উল্টে রেখেছি, কারণ আমার কড়াটা খুব ডিপ নয়, একটু মেলানো, আর বাটিটা বসালে উঁচু হয়ে যাচ্ছে, ঢাকাটা ঠিক মতো লাগবে না, তাই উল্টে দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে আমি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন রেখে দেবো। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। দেখুন কেকটা কি সুন্দর হয়ে গেছে। আমি একটা ছুরি দিয়ে দেখলাম, ছুরিতে একটুও লাগেনি, তার মানে এটা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকে আমি কেকটাকে তুলবো। বাটিটাকে চারদিকে ট্যাপ করলাম, কেকটা যাতে অনায়াসে সুন্দরভাবে বেরিয়ে আসে। এই দেখুন প্লেটের মধ্যে আমি কেকটা ঢেলে দিচ্ছি। কি সুন্দর হয়ে গেছে। আমি আস্তে আস্তে কাগজগুলোকে তুলে নেব। এবার কেকটাকে আমি সামনের দিকে নিয়ে রেখে দেবো। একটা স্ট্রেনারে করে আইসিং সুগার নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
আর আপনাদের কাছে আইসিং সুগার না থাকলেও আপনারা কেকের উপরে চিনি গুঁড়ো করে এইভাবে ছড়িয়ে দিতে পারেন। এই কেকের উপরে আইসিং সুগার ছড়ানোর জন্য একে স্নো মাউন্টেন কেক বলে। আমি ডেকোরেট করার জন্য এই মার্শমেলোটাকে ছোট ছোট করে কেটে রেখেছি। আপনারা ডেকোরেট করার জন্য আপনাদের পছন্দের মতন জিনিস নিতে পারেন। ডেকোরেট করার জন্য যে এই জিনিস নিতে হবে তার কোনো মানে নেই। আমার কাছে এইগুলো ছিল বলে আমি এইগুলো দিয়ে সাজিয়েছি। ওপর থেকে সুগার ক্যান্ডি স্প্রিঙ্কেল ছড়িয়ে দিলাম, কেকটা আরও কালারফুল দেখায়। আমি এই কেক তৈরি করার সময় চিনির পরিমাণটা কম নিয়েছি, কারণ এই কেকটার ওপরে আইসিং সুগার ছড়িয়েছি বলে বেশি মিষ্টি হলে কেকটা খেতে ভালো লাগবে না। এই কেকটা দেখতে এতটাই সুন্দর আর খেতে এতটাই টেস্টি। ক্রিসমাস কেন, আপনারা বাচ্চাদের বার্থডেতেও এইভাবে কেক বানিয়ে নিতে পারেন। এইভাবে কালারফুল কেক আপনারা বাচ্চাদের জন্মদিনে যদি বানাতে পারেন তাহলে ওরা ভীষণ খুশি হবে।